আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, আমার পার্সোনালিটি ভাবে কিছু বলতে চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আমি এই দৃষ্টি দ্বারা এই পৃথিবীর আলো দেখার মতো আমার কোনো ধরনের সাধ্য নেই। তারপরেও চেষ্টা করছি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা দর্শক রয়েছেন, যারা ভিডিওগুলো দেখবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সকলে আপনারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখবেন এবং নিজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপরকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে কন্টাক্ট নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনারা ভয়েস মেসেজের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন। এবং আরো বলবো যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে আপনাদের কাছে এতটুক সাপোর্ট কি আমি পাওয়ার অধিকার রাখি না? অবশ্যই রাখি। আপনার দিনী ভাই হিসেবে আপনাদের কাছ থেকে আমি তো টাকা পয়সা চাচ্ছি না, অন্যান্য কিছু চাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে সাপোর্ট আমার প্রয়োজন। আপনাদের সামান্যতম সাপোর্টই আমার অনেক কিছু জীবনে আল্লাহ চাইলে বয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। অতএব আপনাদেরকে আমি বলবো আপনারা এই কাজগুলি করবেন। এবং একটা কথা মনে রাখেন, সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সুনান তিরমিজিতে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের পরামর্শ দিল, ওই ব্যক্তি ভালো কাজটা করে যত নেকি পেল, যে ব্যক্তি পরামর্শদাতা সম পরিমাণ নেকি পেয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আর তিরমিজিতে অপর বর্ণনা রয়েছে যে ব্যক্তি সমাজে কোনো জাহিলিয়াতের কাজের সঙ্গে জড়িত থাকলো, হ্যাঁ, সেখানে সাপোর্ট দিয়ে হোক, যেভাবেই হোক, ওই ব্যক্তি যদি এই কাজ করে, তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করলে, সিয়াম পালন করলে এবং নিজেকে পাক্কা মুসলিম দাবি করলেও সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা কত ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, গান বাজনা, নাচা নাচি, আরো কত ধরনের টিকটক, ফেসবুক নিয়ে পড়ে থাকেন, কিন্তু অন্তত দিনী ভাই হিসেবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দিন সম্পর্কে মানুষকে জানার জন্য মানে উদ্বুদ্ধ করুন। কারণ মানা না মানা ব্যাপারটি একান্তই ব্যক্তিগত, এটা হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমাদের দাওয়াতি কাজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। অতএব সকলের উদ্দেশ্য আবারও বলছি, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অপরকে উদ্বুদ্ধ করবেন, এই আশা ব্যক্ত করে আমার পার্সোনাল কথা এখানেই শেষ করছি।